পরবর্তী বক্তা মাননীয় সদস্য রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা ৩। আপনার সময় ৬ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকের এই বাজেট অধিবেশনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক বারবার অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেবকে। যখন এই অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, স্বৈরাচার এরশাদের রেখে যাওয়া খাদের কিনার থেকে অর্থনীতিকে যিনি দাঁড় করিয়েছিলেন, সেই জনাব সাইফুর রহমান সাহেবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সফল অর্থমন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে। আজকের দেশের মানুষের জীবন জীবিকার প্রত্যেকেই যেন সহনীয় পর্যায়ে বসবাস করতে পারে, তার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের কর মওকুফ থেকে শুরু করে পরিবেশ বান্ধব একটি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে যে সুচারুভাবে করের হার কমিয়ে দিয়েছেন। আমরা গত শুক্রবার এবং শনিবার যখন এলাকায় ছিলাম, অনেকেই প্রশ্ন করেছে, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা কি আলাদিনের চেরাগ পেয়েছেন? প্রত্যেকটি ক্ষেত্রেই কর মওকুফ, কর হ্রাস, দেশ কিভাবে পরিচালনা করবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ এই সফল অর্থমন্ত্রী যেমনিভাবে বাজেট প্রণয়ন করেছেন, উত্থাপন করেছেন, তেমনিভাবে সফলভাবে বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, নকল মুক্ত শিক্ষাঙ্গনের যে কারিগর, সেই সাবেক সফল শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। আমি গত সময় বিভিন্ন প্রাথমিক স্কুলে যখন পরিদর্শন করতে যাই, তখন আমি দেখতে পেয়েছি সেই সম্মানিত শিক্ষকবৃন্দ নিজ হাতে ঝাড়ু দিচ্ছেন, শ্রেণীকক্ষ পরিষ্কার করছেন। শিক্ষা খাতে যেহেতু সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, খুব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি প্রাথমিক স্কুলে একজন অন্তত পিয়ন নিয়োগ দেওয়া হোক, যাতে অন্তত সম্মানিত শিক্ষক বৃন্দ যাতে নিজ হাতে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে না হয়, ঘন্টা বাজাতে না হয়, সেই জন্য শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ রাখছি। আজকে মাদক এবং একটি জুয়া, আমরা দল মত নির্বিশেষে প্রত্যেক সংসদ সদস্যই আমাদের বক্তব্যে উত্থাপন করি। কিন্তু যে সমস্যাটা মাননীয় স্পিকার দেখা দিয়েছে, সেই মাদক সেবী বা মাদকের ব্যবসায়ী যখন গ্রেপ্তার হয়, কিছুদিন যেতে না যেতেই সে জামিন পেয়ে যায়। গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদক সেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সুপর্দ করার পরে আমার পুলিশ ভাইয়েরা থানায় আসার পূর্বেই সেই মাদক সেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখেছে মাননীয় স্পিকার। এতে আমাদের পুলিশ ভাইয়েরাও নিরুৎসাহিত হয়ে যায়। সেই জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে, উনার সুস্পষ্ট এবং কড়া নির্দেশনা প্রণয়ন করা হোক, কোনোভাবে মাদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা যেন জামিন না পায়। মাননীয় স্পিকার, আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো দায়িত্ব পালন করছে। তাদের কোনো লোকবল নেই। যখন মাদক সেবীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে তারা ধরার জন্য যায়, তখন তাদের সঙ্গে কোনো পুলিশ থাকে না। মাননীয় স্পিকার, মাদক সেবীরা তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনেক সময় তাদের উপর আক্রমণ চালায়। সেই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যদি
সিংহের মতো গর্জন করার সুযোগ দিতে চান, তাহলে তাদেরকে পুলিশের সহযোগিতা দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময়ে হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়, ঠিকাদারের মাধ্যমে বেতন দিচ্ছে সরকার, কিন্তু লোক নিয়োগ দিচ্ছে ঠিকাদার। এই ঠিকাদার যখন এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকের কাছ থেকে আগাম 6 মাসের বেতন অগ্রিম বাবদ নিয়ে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আউটসোর্সিং এর নামে কোনো ঠিকাদারের মাধ্যমে কোনো হাসপাতাল, কোনো প্রতিষ্ঠানে যেন নিয়োগ দেওয়া না হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় যদি উপস্থিত থাকতেন আমি খুশি হতাম। আমি ভালোকে ভালোই বলতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, বিদ্যুতের সংকট রয়েছে, কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের সৃষ্ট নয়, বর্তমান জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সৃষ্টি নয়, এটা পূর্ববর্তী রেখে যাওয়া সরকারের। মাননীয় সদস্য, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, রবিবারে আমাকে আশ্বস্ত করেছিলেন মাননীয় হুইপ, চিফ হুইপ, আমাকে প্রথম পর্যায়ে 8 মিনিট, পরবর্তীতে আপনার কাছ থেকে সহানুভূতি নিয়ে আরো 4 মিনিট। আমি রবিবার থেকে অপেক্ষা করছি কথা বলার জন্য, সিরিয়াল পাচ্ছিলাম না। মাননীয় স্পিকার, আর 5 মিনিট মেহরবানি করে দেন। মাননীয় স্পিকার, দেওয়ার মালিক তো আপনার হুইপ, উনি দিয়েছেন 2 মিনিট। মাননীয় চিফ হুইপ মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমাকে 5 মিনিট সময় দেওয়া হোক। 2 মিনিট চলে গিয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে কাউন্টডাউন শুরু করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের কেন্দুয়া লোক সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত। এই আমার পবিত্র কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছে অসংখ্য জ্ঞানী লোক। অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নরেন্দ্র সরকার, পাকিস্তানের সাবেক বাণিজ্য অর্থমন্ত্রী হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সহ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সহ ময়মনসিংহ গীতিকার উদ্ভাবক চন্দ্রকুমার দে থেকে শুরু করে পালা গায়ক কুদ্দুস বয়াতি থেকে শুরু করে আব্দুল মজিদ তালুকদার, রওশন ইসদানি, অসংখ্য জ্ঞানীগুণী মানুষের জন্ম হয়েছে আমার এই কেন্দুয়ায়। কিন্তু লোক সাহিত্য একাডেমি হওয়ার কথা ছিল নেত্রকোনা জেলায় কেন্দুয়া, সেটা না হয়ে ফ্যাসিস্ট আমলে প্রধানমন্ত্রী যে পিএস সাজ্জাদুল ইসলামের সহযোগিতায় সেটা হয়েছে মোহনগঞ্জ। আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, লোক সাহিত্য একাডেমি কেন্দুয়ায় প্রতিষ্ঠিত করা হোক। পাশাপাশি শিল্পকলা একাডেমি আমার এলাকায় কেন্দুয়া আটপাড়াতে নাই। মাননীয় স্পিকার, অনতিবিলম্বে শিল্পকলা একাডেমি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য। হুইপ আপনাকে আরো 2 মিনিট দিয়েছে, বলুন। স্পিকার, গত রবিবার সেদিন আমাদের বিরোধী দলীয় সম্মানিত আমার শ্রদ্ধেয় নেতা সেদিন উপস্থিত ছিলেন নাই, উপনেতাও সেই সময় উপস্থিত ছিলেন না। আমাদের সেই বিরোধী দলীয় একজন সিনিয়র সদস্য বলেছিলেন মাদক নিয়ে, মদ নিয়ে, সিগারেট নিয়ে। মদের কথা উল্লেখ করতে যে উনি বলেছিলেন এই এলাকায়, এই সংসদে যারা রয়েছে উনার পিছনের সারিতে, তারা মাদক গ্রহণ করেন না। আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করেছিলেন যে মাদক গ্রহণ উনারা করেন, আমরা করি না। আপনি যদি রেকর্ড দেখতে চান সেটা তলব করলে আপনি পাবেন। মাননীয় স্পিকার, আমরা কখনোই সরকারি দলের সদস্য হোক, বিরোধী দলের সদস্য হোক, সম্মানহানি হয় এই ধরনের কথা কখনো আমরা বলি না, বলবও না। আমি রবিবারে সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশন করেছিলেন সেটা এক্সপান্স করা হোক। মাননীয় স্পিকার, এবং আগামীতেও আমরা মিলেমিশে, সেই সঙ্গে আমি বলতে চাই আমাদের সেই নেত্রকোনার আমার এক সংসদ সদস্য বিরোধী দলের ভাই, যখন ওনার গাড়ির ভাঙচুর করা হয়েছিল, এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং উনি সংসদ সদস্যর
সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা যেন গ্রহণ করা হয়। আমরা কিন্তু সেই ভাইকে সাথে নিয়ে আমরা যারা জড়িত ছিল সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করেছি, আইনের সহযোগিতা আমরা করেছি। কিন্তু আমরার কষ্ট হয় যখন সেই বিরোধী দলের থেকে সম্মানিত একজন সদস্য যখন আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ প্রদান করে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, সেটাতে আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমরা বলতে চাই, ধন্যবাদ। এবার শেষ করেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। আর একটা আপনি বলেছেন যে অঙ্গুলির নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলির নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না, কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে।